ছোটবেলার স্মৃতিগুলো দেখুন। ও মা, আল্লাহর গজব। দেখুন দেখুন সবাই, এই পাগলটাকে ক্যামেরাম্যান সব ক্যামেরাম্যান শামীম ওসমানের ছোট ভাই, কারণ হে এলাকার জামাই এখন। এই হাসিনা আন্টি, এই যে আপনার ছেলে তো মনে করেন নারায়ণগঞ্জ শাদিমাদি করছে, এখন এই ভিডিওটা দেখলে আপনি মনে করেন আপনি হোলারে সাবধান করে দিয়ে না। আলোকটা দেখুন, এই ঈদের দিন হইলো মনে করেন না ওর কি প্রেমের জোয়ার উঠছে। দেখুন এই শালা এত নষ্ট হয়ে গেছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠার পরে দাঁতটা ব্রাশ করছি আর পুষ্কিনির সামনে যাই, দেখি পুষ্কিনির তেমন একটা পানি নেই। যেহেতু আমি ঢাকা থেকে 2-3 দিন হচ্ছে আসলাম, যে আর কোনোরকম ব্রাশটা করি গোসল টোসল করে আমি বের হয়ে গেলাম ঈদের নামাজ পড়ার জন্য। আচ্ছা, আমরা এখন ঈদের নামাজ পড়ার জন্য যেহেতু মসজিদের দিকে যাচ্ছি, যেহেতু সকাল সকাল আমাদের মসজিদে যাইতে হবে, দিকে যাচ্ছি, পরে আমাদের ডিটেলে সবগুলা বলা হবে আর কোথায় কোথায় যাচ্ছি এটা। আর এখন আমাদের মসজিদের সামনে চলে আসলাম, এখান থেকে আজকে নামাজ শুরু। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। এখন হচ্ছে সকাল 9টা বাজে, যেহেতু আমরা ঈদের নামাজ পড়ে আসলাম আর একটু আগে নামাজটা পড়ে আসলাম। তো আজকে এমনিতে সারাদিন আমরা ঈদের একটা ভিডিও বানাইতেছি, সারাদিন কি করব আপনাদেরকে। আর দেখুন আমি একটা বিলের মধ্যে আছি, যেহেতু নামাজ পড়ে আসলাম এখান দিয়ে। দেখুন ওয়েদারটা আজকে পুরা একটা মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা একটা ওয়েদার, তো ভালোই লাগতেছে। তো আজকে আমরা সারাদিন কী করতেছি এটি আপনারা এই ভিডিওর সাথে থাকেন। আর সামনে দেখি আমি একটু বাসার দিকে যাব, বাসায় যাই পর একটু পর বের হব, তারপরে এই পর্যন্ত অপেক্ষা থাকেন। আর দেখুন বিলের পাশ দিয়ে ওয়েদারটা ঠান্ডা, খুবই সুন্দর। আচ্ছা, কিছুক্ষণ বাসার মধ্যে থাকি, এখন নানার বাড়ি চলে আসলাম, যেহেতু বিল আমাদের পাশে আছে। তো এখান থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, কিছু ফটোশ্যুট করলাম। তো এখন আমি আবারও কিছু ফটোশ্যুট করব, তো কিছু রিলস বানাবো এবং ফটোশ্যুট করব। সেই পর্যন্ত আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন। অ্যাঙ্গেল থেকে তুলতাম, এই অ্যাঙ্গেল এদিকে দাঁড়াও। আকাদি পয়রা যাইবা। আমরা এখন আমাদের এই গ্রুপ নিয়ে ছবি তুলতেছি, দেখুন এক রুমের ভিতরে। আর এই এক পাগল, এই আর এক পাগল, 3 পাগল আজকে আছে। হ্যাঁ এই যে, হ্যাঁ এই যে দেখুন দেখুন সবাই, এই পাগলটাকে। ঈদের ফটোশুট চলতেছে। এখন 3 গুন্ডার ছবি তুলতেছি চোখের, দেখুন তারা গুন্ডা গুন্ডা অবস্থা, দেখুন আসলে গুন্ডাদের ছবি তুলতেছি আর ভিডিও করতেছি। এখন হচ্ছে বিকাল টাইম, আর দেখুন কি সুন্দর একটা প্রত্যন্ত গ্রামের ভিতরে আমরা ঢুকে গেলাম, এবং রাস্তাঘাটে মাটির রোডগুলো হয়তো কোনো এক সময় দেখা যাবে না। দেখুন গ্রামের রোডগুলো ঢাকা শহর থেকে মানুষ আসলে এইসব জায়গাগুলোই বেশি পছন্দ করে। এই দেখুন আশেপাশে দিয়ে সব হচ্ছে মাটির রাস্তা, এখান দিয়ে একদম নীরব দেখতে পাচ্ছেন। এইখান দিয়ে পানের বড় গাছে, এই যে তাল গাছ আছে। দেখুন এই সুন্দর একটা গ্রামের রোড, দেখুন স্মৃতিগুলা দেখুন। আর হ্যাঁ অনেক বউ মো উঠাইতে পারতেছে না, দেখেন ওই দিক মারিস মামা, গাত মারিস না, ফুটবো। আরে ক্যামেরার ফ্রেমে আমি রাখতে পারতেছি না, দেখুন ক্যামেরার ফ্রেমে রাখতে পারতেছি না। ও মা, আল্লাহর গজব। এই যে বড় ভাই দেখছেন, তারা কিন্তু ক্যামেরার ফ্রেমে আমি জায়গা দিতে পারতেছি না, কি করা যায় দেখেন তো। আর এই তো সে তো নারায়ণগঞ্জের ওই কিংবদন্তি এখন। হ্যাঁ কি ওই যে এর নাম কি না, শামীম ওসমানের ছোট ভাই, কারণ হে এলাকার জামাই এখন। হ্যাঁ হ্যাঁ, তোর আমার নাম কি রে মামা, তোর আমার নাম কি? এই হাসিনা আন্টি, এই যে আপনার ছেলে তো মনে করেন নারায়ণগঞ্জ শাদিমাদি করছে, এখন এই ভিডিওটা দেখলে আপনি মনে করেন আপনার হোলারে সাবধান করে দিয়েন, ঠিক আছে নি? আপনি যদি এই ভিডিওটা দেখেন, আপনার ফোলা ফাইন এই যে নারায়ণগঞ্জ কি করে এটা জিজ্ঞেস করবেন, এটা আমার আপনার কাছে অনুরোধ রইল। হ্যাঁ কি জানছে? হ্যাঁ ও যে ইয়া দিছে, হাতে দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, ওই তোর নাম লেয়া। হ্যাঁ তো এটা এমনি দিছি, কোনটা লিখছে ওনার নাম তো এই দেন আন্টি, দেখছেন আপনার ছেলে মনে করেন না সত্য কথা বলে ফেলাইছে, আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি জানি নিয়েন আর ভালো করেই যাচাই বাছাই করবেন, এইটা নিয়ে আপনার কাছে অনুরোধ রইল। আর কি কম, আর এই তো ভাবি তাকে মনে করেন না সারাটা দিন মনে করেন নামাজ পড়ার পরে তার আর খুঁজাও পাইলাম না। তারে দেখুন, তার ফিট হয়েছে 5 ফিট 6 ফিটের উপরে,
6 ফিট কত সমান তুই 6 ফিট না মামু আর ভুলাইছে জানি 1.5 ঘন্টা আম করে মস না রাস্তার উপর খা করে 100 ঘন্টার ভিতরে বসে রয়েছে আয় হায় রে আল্লাহ নালিতা আবার কথা বলতে সে কিন্তু ভাবির দ্বারে যাই আচ্ছা সারা দিন নামাজ পড়ার পরে কি করলো তার এটাও 1.5 ঘন্টা রাস্তার উপর আম করে খা এটাও কমেন্ট বক্সে জানাইবে আর তুমি বড় আচ্ছা আমরা এখান থেকে গ্রামের রাস্তা দিয়ে একটা সুন্দর একটা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন মেন রোডে উঠবো তো চলুন যাওয়া যাক দিয়ে একটা ফটোশ্যুট করতেছি দেখুন এটা কি দেখতেছেন এটা এখান দিয়ে গ্রিন লাইন চলে গেছে যেমন আমি আর একটা উদাহরণ দেখাই এখান দিয়ে গ্রিন লাইন যেমন গেছে আর এই যে এখান দিয়েও গেছে হ্যাঁ ঠিক আছে নি এখান দিয়ে গ্রিন লাইন এটারও মোবাইলও আমাদের এখান দিয়ে গ্রিন লাইন চলে গেছে আর সুন্দর একটা ওয়েদার ওইখান দিয়ে দেখুন পুরা মিলে দিই ওই সামনে মেন রোড আছে তো আমরা কিছুটা ফটোশ্যুট করবো এটা দিয়ে ঠিক আছে এই যে হ্যাঁ রেডি এই হচ্ছে আমাদের মডেল এই এই হ্যাঁ মোটামুটি আমাদের ফটোশ্যুট কিছুটা হয়েছে এটা দিয়ে যা কাজ চালান যায় দেখুন আর এটা সেল দিয়ে দিমু দেখুন যদি আপনারা যদি কিনতে চান তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন দেখেন এটা সেক্সি একটা লুক দিছে পিক্সেল 4 না 4 নাকি 4 দেখছেন একদম সেই কিনতে চাইলে কমেন্ট বক্স করবেন কমেন্টে একটা কমেন্ট করবেন আর এটা দিয়ে আপনার ছবির রেজাল্ট দেখায় মনি না ভিডিও বাবা ভিডিও লঞ্চ হ্যাঁ কি অবস্থা দাদা হ্যাঁ পোজ দেন আপনি পোজ দেন হ্যাঁ আমি ছবি তুলতেছি হ্যাঁ কি বলবো ও গ্রামের একটা যে আবহাওয়া দেখুন আসলে অনেক সুন্দর এইখানটা দেখুন এখান থেকে একটা ছোট একটা খাল গেছে যেহেতু আর আমাদের সামনে এসে মেন রোড দেখুন কতটা সুন্দর এই গ্রামের একটা মেঘলা মেঘলা হাওয়া আজকে তবুও সামনে আমরা একটু সামনে গেলে এসে মেন রোড তো অনেক সুন্দর জায়গাটা দেখুন এখান দিয়ে গ্রামের একটা ইটের সোলিং দেওয়া এখান দিয়ে পাশে বিল আর দেখুন এই ওয়েদারে কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে দেখুন ওই যে দেখছেন কিরম মনিরা যাইতেছে একটা জিনিস দেখাইতেছি দেখুন এই সুন্দর একটা ওয়েদার দেখুন এই ওয়েদার ভিতরে এই নালটা দেখুন এই ঈদের দিন হইলেও মনে করেন না ওর কি প্রেমে জোয়ার উঠছে দেখুন এই শালা এত নষ্ট হয়ে গেছে একসাথে আসলো এখন ওর প্রেমে জোয়ার উঠছে মেন রোড কিন্তু এটা দেখুন এই মেন রোডের ওই পাশে আমরা এই পাশে দাঁড়ায় আছি এখানে যেতে একটা ব্রিজ ছোট আর ওই পাশে ওইখানে বৈশা প্রেম করতেছে এটা কি মানি নেওয়া যায় এই আমরা চলে গেলাম থাক এ হুজুর দেন কি অবস্থা ঈদের সময় আমরা এখন আছি বাজারের মধ্যে আর দেখুন এটা হচ্ছে আমাদের শৈশবের স্মৃতি এই দেখুন এখানে তো অনেক লোকজন আছে এই স্কুলে এটা হচ্ছে শৈশবের আমাদের স্মৃতি দেখুন এই দেখুন আমরা একটু ঘুরাই ফিরে দেখাই স্কুলটা প্রাইমারি স্কুল সবাই মিলে এরকম পাঞ্জাবি আমরা এখন আছি স্কুল মাঠে যেতে এতক্ষণ বসেছিলাম বিকাল ধরি আর এখন সময় শেষ আর আমরা এই ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ।